প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত কয়েকটি লেকচার ভিডিও ধরে আমি ডম ইভেন্টস সম্পর্কে আলোচনা করছি। ইতিমধ্যে আমি আপনাদের ইভেন্ট অবজেক্টের যে ইভেন্ট টাইপসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। মাউস ইভেন্টস, কিবোর্ডস ইভেন্টস, ফোকাস ইভেন্টস এবং ক্লিপবোর্ড ইভেন্টস সম্পর্কে ধারণা দিয়েছি। এ পর্যায়ে আমি আলোচনা করব ড্র্যাগ ইভেন্টস সম্পর্কে। তো এছাড়াও HTML ডমের আরও ইভেন্টস রয়েছে যেগুলো সম্পর্কে আপনারা চাইলে পড়ে নিতে পারেন W3 স্কুলের ওয়েবসাইটটা থেকে। আমি চেষ্টা করেছি এই 6টি ইভেন্ট টাইপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার, কারণ এইগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ওকে, সো চলুন এবার দেখে নেই ড্র্যাগ ইভেন্ট অবজেক্টের কী কী ইভেন্টস রয়েছে যেগুলো আমরা শিখতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগ ইভেন্ট থেকে অন ড্র্যাগ স্ট্যাড, অন ড্র্যাগ এন্ড, অন ড্র্যাগ এন্টার, অন ড্র্যাগ লিভ, অন ড্র্যাগ ওভার এবং অন ড্রপ রয়েছে। তো এইখানে অন ড্র্যাগ স্ট্যাট মানে আমরা যখন ড্র্যাগটা করা শুরু করি, আমরা যখন কোনো কিছু টানা শুরু করি, যখন টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সর্বপ্রথম অন ড্র্যাগ স্টার্ট এটা কল হবে, দেন অন ড্র্যাগ কল হবে যেহেতু আমরা ড্র্যাগ করতে যাচ্ছি। অন ড্র্যাগেন যখন আমাদের এই ড্র্যাগিংটা শেষ হয়ে গেছে, টেনে নেওয়াটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন এটাকে ড্রপ করব, ড্রপ করার আগে যখন আমরা জাস্ট এখান থেকে টেনে নিয়ে কাজটা শেষ করে ফেলছি, এখনও ড্রপ করিনি কিন্তু জাস্ট টানাটা শেষ হয়েছে, সেটা হচ্ছে এই অন ড্র্যাগেন। আর অন ড্র্যাগ এন্টার, সাপোজ আমি এটাকে নিয়ে এইখানে ছাড়বো, তো এই যে নিয়ে এইখানে যখন যাব তখনই এটা এন্টার হচ্ছে, যেখানে আমি ড্রপ করতে যাচ্ছি সেই জায়গায় এন্টার করছি, তো সেই ক্ষেত্রে এই অন ড্র্যাগ এন্টার কল হবে। আবার সেখান থেকে যখন বের হয়ে আসবো অন ড্র্যাগ লিভ কল হবে। আবার যখন এটাকে নিয়ে আমি প্রথমবারের মতো যাচ্ছি, আমরা জানি যে ওভার জিনিসটা কিভাবে কাজ করে, আমরা মাউস ওভারে যখন দেখেছিলাম, তো তখন মূলত এটা নিয়ে যখন এখানে যাচ্ছি তখন ওভার হচ্ছে। ওকে, অ্যান্ড দেন ফাইনালি যখন আমি এইখানের মধ্যে এটাকে যখন ছেড়ে দেব তখন কি হবে, অন ড্রপ কল হবে। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এখানে ইম্পর্টেন্ট দুইটা বিষয়, আমরা কাকে ড্র্যাগ করছি এবং কোথায় ড্রপ করতেছি, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো সাপোজ আমি একে ড্র্যাগ করতে যাচ্ছি, যখন আমি একে ড্র্যাগ করা শুরু করব কল হবে কে, অন ড্র্যাগ স্টার্ট এবং দেন অন ড্র্যাগ, অ্যান্ড ফাইনালি যখন এইখানে ড্র্যাগিংটা শেষ অন ড্র্যাগ এন্ড কল হবে। তো এইটাকে নিয়ে যখন আমরা এই যে টার্গেটের মধ্যে যাব, যেখানে আমি ড্রপ করতে যাচ্ছি সেই টার্গেটে যখন যাব তখন কে কল হবে, অন ড্র্যাগ এন্টার লিভ, এবং যখন লিভ করব তখন লিভ কল হবে। আর অন ড্র্যাগ ওভার যখন নিচ্ছি তখনই কল হবে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। অন ড্রপ হচ্ছে ফাইনালি যখন আমি এটাকে এইখানে ছেড়ে দেব তখনই এই অন ড্রপ কল হবে। তো আমি এটা আপনাদের দেখাচ্ছি। সাপোজ এখানে একটা ডেমো দেখতে পাচ্ছেন, এই ডেমোটা W3 স্কুলে রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে আরও বেশি প্র্যাকটিস করে নিতে পারেন। আমি জাস্ট কুইকলি এই ডেমোটা ইউজ করছি যাতে করে আমার এখানে টাইম সেভ হয় এবং আপনারা বুঝতে পারেন। তো এখানে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমি ড্র্যাগ করে নিয়েছি। পারফেক্ট। তো এইরকম একটা কাজ আমরা করতে যাচ্ছি। এখানে যা কিছু আছে আমি সরিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে ডেফিনেটলি। তো এখানে তিনটা বিষয় আমি এখানে আপনাদের বলতে চাই, আবারও আমি এখানে এই বিষয়গুলো রেখে দেন আমি এটা বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য রাখবেন এখানে কি কি হচ্ছে। আমি অন ড্র্যাগ স্টার্ট যখন স্টার্ট করব, দেন যেই জায়গায় নিচ্ছিস এটা হচ্ছে ড্র্যাগ ওভার সেই জায়গার উপর, অর্থাৎ আমার টার্গেটের উপর ড্র্যাগ ওভার হচ্ছে, অ্যান্ড ফাইনালি আমি যখন ড্রপ করছি তখন আমার এই অন ড্রপ যে ইভেন্টটা সেটা এখানে ঘটছে। তো এখানে তিনটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা দেখতে যাচ্ছি, ড্র্যাগ স্টার্ট ইভেন্ট, দেন ড্র্যাগ ওভার ইভেন্ট এবং ফাইনালি ড্রপ ইভেন্ট, এই তিনটা জিনিস। ওকে, তো এবার চলুন আমি এখান থেকে আবারও সরিয়ে নিচ্ছি এগুলো, একেবারে ইনিশিয়াল মোমেন্ট থেকে আপনাদের দেখাতে যাচ্ছি। এখানে ইন্ডেক্স তো HTML যা কিছু আছে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আমি সরানোর দরকার মনে করছি না। এখানে একটি ডিভ রয়েছে, আমি এখানে রিলোড করে দেখাচ্ছি, একটি ডিভ রয়েছে, সেই ডিভের একটা আইডি দিয়েছি, আইডির নাম div1 দেখতে পাচ্ছেন, এবং একটি প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে, সেই প্যারাগ্রাফ ট্যাগের আইডি দিয়েছি drag1। অ্যান্ড অবশ্যই এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা দেখতে পাচ্ছেন, আমি যদি এটা সরিয়ে নেই, আমি তারপর যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্র্যাগেবল না, এটাকে আমি কিন্তু ড্র্যাগ করতে পারবো না, এখন কিন্তু এটা ড্র্যাগেবল না। সো আমি এটাকে যদি ড্র্যাগেবল করতে চাই সেক্ষেত্রে এখানে ড্র্যাগেবল সমান ট্রু দিয়ে দিতে হবে, এই অ্যাট্রিবিউটসটা ব্যবহার করতে হবে। এবার কিন্তু এটা ড্র্যাগেবল হয়ে গেল। ওকে, সো এতটুকু কাজ আপনারা HTML এ করে নেবেন। আমি জাভাস্ক্রিপ্টটাকে লিঙ্ক করে দিয়েছি দেখতে পাচ্ছেন, এবং আমার স্টাইল শিটটা লিঙ্ক রয়েছে। স্টাইল শিটে বেশি কিছু নেই, জাস্ট ডিপটাকে একটু আমি এখানে স্টাইল করেছি, হাইট উইথ দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, দ্যাটস ইট, এতটুকু। এবার চলুন index.js এ চলে আসলাম। প্রথম কথা হচ্ছে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আমি কাকে ড্র্যাগ করতে যাচ্ছি, কোথায় ড্র্যাগ করতে যাচ্ছি, এই দুইটা বিষয়। তো এই দুইটাকে আমাকে ফাইন্ড করে নিতে হবে, এটাই হচ্ছে প্রথম কাজ। তো আমি এই দুইটাকে ফাইন্ড করে নিচ্ছি। ডকুমেন্ট কোয়েরি সিলেক্টরের মধ্যে আমি তাদের কি বসাবো, এখানে তাদের আমি আইডি বসাবো। অ্যান্ড এখানে আইডি যেহেতু আমরা চাইলে আইডির মাধ্যমে সিলেক্ট করতে পারি, আবার চাইলে যেহেতু দুইটি এলিমেন্টই রয়েছে ডিরেক্টলি তাদের সিলেক্ট করতে পারি। সাপোজ আমি এখানে ডিপকে সিলেক্ট করে নিচ্ছি ডিরেক্টলি ট্যাগের মাধ্যমে, ডিপ নিচ্ছি এবং নিচের দিকে যেটা নিচ্ছি এখানে আমি প্যারাগ্রাফটাকেও সিলেক্ট করে নিচ্ছি।
এখানে দ্যাটস ইট, প্যারাগ্রাফ দিয়ে দিলাম, দ্যাটস ইট, সিলেক্ট করা হয়ে গেল। এবার কাজ শুরু। প্রথমে যে কাজটা করতে হবে আমরা জানি, ড্র্যাগ যখন স্টার্ট হবে, স্টার্টের জন্য অর্থাৎ প্যারাগ্রাফের সাথে সেই কাজটা করতে হবে। আমরা প্যারাগ্রাফটাকে মুভ করতে যাচ্ছি এই ডিবের মধ্যে, সো প্যারাগ্রাফকে ড্র্যাগ করব, তাই এখানে p.add ইভেন্ট লিসেনার দিচ্ছি। প্যারাগ্রাফে যখন ড্র্যাগ স্টার্ট হবে এই কথাটা এখানে বলে দিতে চাই, এই যে ড্র্যাগ স্টার্ট, তখন আমরা কি করতে চাচ্ছি সেই জিনিসটা এখানে আমরা বলে দিতে পারি। লক্ষ্য রাখবেন আমি এখানে ফাংশনের মধ্যে ডিফাইন করে দেবো সেই কাজটা। তখন আমি বেশি কিছু চাচ্ছি না, জাস্ট তার আইডিটা আমি সেন্ড করতে যাচ্ছি। ওকে, তো আইডিটা সেন্ড করতে যাচ্ছি, এর বিষয়টা হচ্ছে এরকম, যখন আমি এইখানে নিয়ে আসবো, তো এই ডিবের মধ্যে যখন আমি ছেড়ে দেব তখন কি করবে, সে আইডির মাধ্যমে পুরো প্যারাগ্রাফটাকে নিয়ে এইখানে নিয়ে রেখে দেবে, সেই কাজটা করবে। তো আইডিটা ইম্পর্টেন্ট এখানে আমার। তো আইডিটা আমরা কীভাবে পাঠাতে পারি সেটা আমি এই ইভেন্টের মাধ্যমে পাঠাতে পারি, এই যে এইখানে লক্ষ্য রাখবেন। এবার আমি এই যে ডট এখান থেকে যে কাজটা করব, ডেটা ট্রান্সফার, আমি জাস্ট আইডিটা ট্রান্সফার করতে চাচ্ছি সেট ডেটা এই মেথডের মাধ্যমে। ওকে, এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমি কি দেব যার মাধ্যমে আমি পরবর্তীতে এই ভ্যালুটা আমি খুঁজে নিতে পারি। ওকে, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে কি করব, আমি ডেটা ট্রান্সফার করতে যাচ্ছি, তো একটা কি দেব এবং সেই কিয়ের একটা ভ্যালু থাকবে, দ্যাটস ইট। তো এখানে কি হিসেবে সাপোজ আমি দিচ্ছি টেক্সট। এবার তার সাথে আমি কি করব, e.target.id, আমার যে আইডিটা আছে, কার আইডিটা, এখানে e.target.id বলতে এই প্যারাগ্রাফের আইডিটা, এটা আমি পাঠাচ্ছি। ওকে, সো যখন কেউ এখানে ড্র্যাগিং স্টার্ট করবে আমি কি করছি, প্যারাগ্রাফের আইডিটা পাঠাচ্ছি, দ্যাটস ইট, এতটুকু, ফাইন। তো এইখানে কাজ শেষ। এবার চলুন পরবর্তী কাজ, যখন আমরা এটাকে নিয়ে এইখানে চলে যাব অর্থাৎ ড্র্যাগ ওভার করব, তখন কি করতে যাচ্ছি, তখন যে কাজটা করতে যাচ্ছি লক্ষ্য রাখবেন এই পি এর সাথে অ্যাকচুয়ালি ডিবের মধ্যে আমরা ড্র্যাগ ওভার করতে চাচ্ছি, তাই তো। তো ডি এর সাথে div.add ইভেন্ট লিসেনার অর্থাৎ ডিবের সাথে অ্যাড ইভেন্ট লিসেনার ব্যবহার করব এবং এইখানে আমি যে কাজটা করব ড্র্যাগ ওভার। যখন এর উপর আমি ড্র্যাগ ওভার হব তখন কি করতে যাচ্ছি, এখানে আমি ডিফাইন করে দেবো। ওকে, তো আমি এখানে ফাংশনের মধ্যে ইটাকে পাস করব যেহেতু আমার ইভেন্টটা প্রয়োজন আছে এবং অ্যানোনিমাস ফাংশনটা তৈরি করা হয়ে গেল। এবার এইখানে আমি যে ডিফল্ট যে প্রপার্টি রয়েছে prevent.default, সেটার মাধ্যমে আমি সেটাকে ক্যান্সেল করে দেবো, প্রিভেন্ট করে দেবো সেই ডিফল্ট প্রপার্টিটাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। সো এখান থেকে ড্র্যাগিং যখন স্টার্ট হবে আইডি নিয়ে যাচ্ছি, যখন এইখানে চলে আসবো এই টার্গেটের উপর, তার যে ডিফল্ট যে প্রপার্টি রয়েছে এই যে প্রিভেন্ট ডিফল্ট, সেটা আমরা এইখানে কি করব, প্রিভেন্ট ডিফল্টের মাধ্যমে ডিফল্ট প্রপার্টিটা বন্ধ করে দেবো। ওকে, এবার আমরা তাকে রেডি করে ফেলেছি যে সে কি করতে পারবে, এই প্যারাগ্রাফটাকে রিসিভ করতে পারবে। ওকে, তো আবার div.add ইভেন্ট লিসেনার যখন আমরা ড্রপ করতে যাচ্ছি, কার মধ্যে, ডিবের মধ্যে, সেই জন্য এইখানে আমি এই লিসেনারটা অ্যাড করছি, ড্রপ। এবার চলুন এইখানে আবারও ফাংশন নিচ্ছি, ফাংশন, এবং ফাংশনের মধ্যে অ্যানোনিমাস ফাংশনের মধ্যে আমি এইখানে অবজেক্টটা নেব ফর শিওর। সো অবজেক্টে দিচ্ছি অ্যান্ড দেন ফাইনালি এইখানে আমাদের ফাংশনটা তৈরি করা হয়ে গেল। তো এইখানে নিশ্চয়ই আমি কিছু একটা মিসিং করেছি, আদারওয়াইজ ডেফিনেটলি এখানে এরর দেখাবে না। এইখানে আমি ফাংশনের স্পেলিং মিস্টেক করেছিলাম, এই জায়গায় নিশ্চয়ই আপনারা খেয়াল রেখেছেন, দ্যাটস ইট, পারফেক্ট। এবার চলুন আমরা কি করেছি, ভেরি সিম্পল কাজ করেছি। আমরা যখন প্যারাগ্রাফকে ড্র্যাগিং স্টার্ট করা হবে তখন তার আইডিটা জাস্ট সেন্ড করতেছি। এখন কে রিসিভ করবে সেটা এখনও বলিনি। ওকে, জাস্ট আইডিটা সেন্ড করছি, ডেফিনেটলি কে রিসিভ করবে, যে এইখানে যে টার্গেট রয়েছে সে রিসিভ করবে, অর্থাৎ এই ডিপটা রিসিভ করবে। এবং ডিপটাকে তার আগে আমরা রেডি করে রেখেছি, যখন ড্র্যাগ ওভার করা হবে সে রিসিভ করতে পারবে সেটা বলে দিয়েছি। এবার আসুন যখন আমরা রিসিভ করব ডিপ থেকে, তখন আমাদের কি দরকার, এই প্যারাগ্রাফের আইডিটা দরকার। তো আমরা যেহেতু সেন্ড করেছি ডেফিনেটলি সেটা আবার রিসিভ করতে পারবো এইখান থেকে। সো আমরা কিভাবে সেটা রিসিভ করতে পারবো এইখানে চলুন আমরা দেখে নেই। আমরা প্রথমে যে কাজটা করব, এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি। ওকে, এবং এইখানে নাম দিয়ে দিচ্ছি ডেটা বা আইডি, ওয়ারএভার, আপনাদের যা ইচ্ছা তাই দিতে পারেন, আমি এখানে আইডি দিচ্ছি। ওকে, এবার যে কাজটা করব লক্ষ্য রাখবেন, আমাদের যেটা অবজেক্ট রয়েছে ইভেন্ট টাইপের, সেখান থেকে আবারও এক্স্যাক্টলি সেম পলিসি ফলো করব, ডেটা ট্রান্সফার, এই যে এখানে যা কিছু আছে এক্স্যাক্টলি সেম, লক্ষ্য রাখবেন এক্স্যাক্টলি সেম। বাট এখানে এবার আমার আর আইডি দরকার নেই, এখানে এটা দরকার নেই, আমি জাস্ট এই কিয়ের মাধ্যমে, লক্ষ্য রাখবেন এখান থেকে কিয়ের মাধ্যমে আমি আইডিটাকে ভ্যালু হিসেবে পাঠিয়েছি, সেটা কিন্তু আমি এখানে রিসিভ করতে পারছি। কিভাবে বলে দিয়েছি যে এই কিয়ের জন্য যে আইডিটা আমি পাঠিয়েছিলাম সেটা আমি এবার পেতে যাচ্ছি, অর্থাৎ গেট করতে যাচ্ছি, সেই জন্য আমি এখানে ইউজ করব গেট ডেটা। সো যখন আমার আইডিটা পাওয়া হয়ে গেল, দ্যাট মিনস আমি পুরো এলিমেন্টটা পেয়ে গেছি। এবার সেটাকে কি করতে পারি, এখানে বসিয়ে দিতে পারি আমার যে টার্গেট রয়েছে, টার্গেটটাকে ডিপ ডেফিনেটলি, অথবা ইও বলতে পারি, যখন আমি ইভেন্ট হচ্ছে ডেফিনেটলি এর উপর হচ্ছে। সো আমি চাইলে বলতে পারি অথবা ডিপ, দুইটাই বলতে পারি। তো আমি এখানে যেটা করব, ডিপের সাথে করে ফেলছি, ডিপের সাথে আমি চাইল্ড অ্যাপেন্ড করবো, অ্যাপেন্ড চাইল্ড, অর্থাৎ এই প্যারাগ্রাফটা যখন আসবে তার সাথে অ্যাড করা হবে। ওকে, এবার প্যারাগ্রাফটার আইডি আমি পেয়েছি, তো প্যারাগ্রাফটাকে ডেফিনেটলি ফাইন্ড করতে পারবো। এই যে প্যারাগ্রাফের আইডিটা কিন্তু আমরা এখানে খুঁজে নিয়েছি, তো কিভাবে এবার ফাইন্ড করব
সেই প্যারাগ্রাফকে আইডির মাধ্যমে ডকুমেন্ট ডট, নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা চাইলে কোয়েরি সিলেক্টর ইউজ করতে পারি, এবং কোয়েরি সিলেক্টরের মধ্যে আইডির জন্য আমাকে হ্যাশ দিতে হবে। তো এইখানে আর হ্যাশ দেওয়ার দরকার নেই, আইডিটা কিন্তু অলরেডি আমাদের আছে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। কিন্তু আমরা এখানে যেহেতু কোয়েরি সিলেক্টর ইউজ করেছি, সেক্ষেত্রে ডেফিনেটলি হয়তো আইডি দিতে হবে। সো এই জন্য আমরা যে কাজটা করি, গেট এলিমেন্টস বাই আইডি দিচ্ছি। তো আমি কোয়েরি সিলেক্টর এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে করে নিতে পারেন, এবং সেক্ষেত্রে হয়তো হ্যাশটা এখানে অ্যাড করতে হবে। তো যাই হোক, আমার এখানে যতটুকু দরকার আমি করে নিয়েছি। তারপরও আমি চাইলে একটা কাজ করতে পারি, এখানে আমি এই লাইনটাকে কমেন্ট করে রাখতে পারি, এবং এইখানে জাস্ট কনসোল লগে দেখে নিতে পারি আমাদের আইডিটা কী এসেছে। ওকে, সেভ করে নিচ্ছি। যে আমি প্যারাগ্রাফটাকে যখন ড্র্যাগ করে এখানে ড্রপ করব, জাস্ট তার আইডিটা আসছে কিনা সেটা দেখতে চাচ্ছি। এই যে আমি এখানে ড্রপ করলাম, দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু চলে এসেছে ড্র্যাগ 1। তো প্যারাগ্রাফের আইডি কিন্তু আমরা ড্র্যাগ 1 দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, পারফেক্ট। তাহলে এখানে আমরা তাকে কি করতে পেরেছি, সিলেক্ট করতে পেরেছি ফর শিওর। ওকে, যখন সিলেক্ট করা হয়ে গেছে, তাকে আমরা তারপর কি করেছি, এই যে সিলেক্ট করে প্যারাগ্রাফকে তাকে আমরা অ্যাপেন্ড করে দিয়েছি আমাদের টার্গেটের সাথে। ফাইনালি কাজ শেষ। এবার চাইলে আমাদের যে ডিফল্ট প্রপার্টি আছে সেটা এখান থেকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। দ্যাটস ইট, শেষ, এতটুকু। তো এবার লক্ষ্য রাখবেন আমি ড্রপ করলাম, এটা ড্রপ হয়ে গেছে, পারফেক্টলি কাজ করছে। তো এই ভিডিও এতটুকু থাকবে। আপনারা চাইলে অন্যান্য যে ইভেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু সময় স্পেন্ড করতে পারেন। আশা করি এগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি, ইভেন্ট সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছি, এবং গত কয়েকটি লেকচার ভিডিও আমি মূলত ইভেন্ট সম্পর্কে আলোচনা করেছি। তো ইনশাআল্লাহ আমি কিন্তু প্রত্যেকটা টপিক সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি, এবং ফাইনালি আমি কিন্তু বলেছি যে আমি কোন স্টেপ ফলো করছি। আমি আপনাদের এপিআই কিভাবে কল করতে দেখিয়েছি, দেন আমি আপনাদের দেখাবো সেই এপিআই ব্যবহার করে কীভাবে HTML এলিমেন্টসে ডেটাগুলো লোড করতে, সেটা ডেফিনেটলি দেখাবো। আমি আপনাদের ES6 ফিচার্সগুলো সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা দিয়েছি, এরর হ্যান্ডেলিং করতে হয় কীভাবে সেটা ধারণা দিয়েছি। দেন সবার শেষে আমি দেখাবো কীভাবে প্রবলেম সলভ করতে হয়। বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্টের প্রবলেম দেওয়া আছে W3 স্কুলে, সেইখানে প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং ফাইনালি আমি একটা এখানে ছোটোখাটো প্রজেক্ট করে দেখানোর চেষ্টা করব, এতে করে এত কিছু যে শিখলেন সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে সেটাও আমি আপনাদের দেখাবো রিয়েল লাইফে। বাট সবার আগে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রত্যেকটা বিষয়ের আপনাদের আইডিয়া থাকতে হবে, কনসেপ্ট থাকতে হবে। কনসেপ্ট যখন ক্লিয়ার হবে, তখন আপনার প্রজেক্টে যখন কাজ করবেন একেবারে স্মুথ ফিল করবেন। ওকে, তো এতটুকু থাকছে এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।